হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো ডিমের দো পেঁয়াজা। এই ডিমের দো পেঁয়াজা আমি কিভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে কর আর নোটিফিকেশানটা অল করে কো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ডিমের দো পেঁয়াজা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতেই খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আমি ডিমের দো পেঁয়াজা কীভাবে বানাচ্ছি। এখানে দেখো 5টা ডিম নিয়েছি, ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি এইভাবে। একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। আর এখানে দেখো 2টো পেঁয়াজ এইভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি। আর 2টো টমেটো নিয়েছি একটু ছোট সাইজ, এইভাবে 4 টুকরো করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করি। সাথে থাকো, পাশে থাকো আর তোমরা দেখতে থাকো। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে দেখো সিদ্ধ করে রাখা ডিমের মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। সেই মিশিয়ে রাখা ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো এবার একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে, তাই অল্প করে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখো ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নেব। দেখো ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব ডিম কটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিগুলো একটু ভেজে নেব ভালো করে। তোমরা যদি এই রকম ডিমের দো পেঁয়াজা কোনো দিন না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এই রকম ক্যাপসিকাম ভেজে তরকারিতে দিলে তরকারির টেস্ট খুব ভালো হয়। দেখো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। তাই পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নেব। ডিমের দো পেঁয়াজাতে এইভাবে বড় বড় করে পেঁয়াজ দিলে খেতে খুব ভালো হয়। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ফ্রাই করে নেব। দেখো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার পেঁয়াজটাও আমি তুলে নিচ্ছি। দেখো সব পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোও ভালো করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো, আমি টমেটোটা দিলাম কারণ এইভাবে টমেটো দিলে তরকারির টেস্ট খুব ভালো হয়। তাই আমি এইভাবে 2টো টমেটো বড় বড় করে কেটে তরকারিতে দিয়েছি। দেখো টমেটোটা ফ্রাই করা হয়ে গেছে। টমেটোটাও তুলে নিলাম। এবার কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমের এই দো পেঁয়াজা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। চাইলে শেয়ারও করতে পারো। তোমাদের লাইক কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দেখো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলোও সব গলে গেছে। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা কালার হওয়ার জন্য। এবার
আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আমি লাস্টেই দিই, আদা বাটা আমি বেশি ভাজি না, আদা বেশি ভাজলে তিতো হয়ে যায়, তাই আদাটা আমি লাস্টেই দিই। তোমরা চাইলে আদা রসুন একসাথেও দিতে পারো। এবার মশলার মতো নুন দিয়ে দিলাম, কারণ সব কিছুই ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখন মশলার মতো নুন দিলাম। এবার ভালো করে আরেকটু মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। দেখো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার তরকারিটা আমি ভালো করে ফুটিয়ে নেব, ঢাকা দেব না, কারণ সব কিছুই সিদ্ধ আছে, ডিমও সিদ্ধ আছে, ঢাকা দেওয়ার কোনো দরকারই নেই। ভালো করে ফুটিয়ে নেব। দেখো ভালো করে ফুটে গেছে। এবার সব ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু আমি ঘেঁটে দেবো না, আগেও তোমাদেরকে বলেছি। টমেটোগুলো এরকম গোটা গোটাই থাকবে, আর ক্যাপসিকাম পেঁয়াজটা আমি পরে দিলাম, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, কারণ ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি, তাই আমি বলতে পারছি। দেখো তরকারিটা আমার হয়ে এসেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই ভালোবেসে সবসময় আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো এবার হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো। ডিমের দো পেঁয়াজা আমার রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ডিমের দো পেঁয়াজা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।